আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছিলাম, আর এই তো আমার হাজব্যান্ড যাচ্ছে, তার হাতে কিছু শুকনা খাবার ছিল। আর আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তা ভাত খেতে যাব আর স্মৃতিসৌধ যাব। তো সেই জন্য বাসা থেকে বের হয়েছিলাম, কিন্তু রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল। জ্যামে আমাদের বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে সাধারণত 40 থেকে 45 মিনিট সময় লাগে, কিন্তু জ্যামের কারণে আমাদের এত বেশি সময় লেগেছে, 3 ঘন্টার মতো সময় লেগে গেছিলো। গাড়ি একদমই যাচ্ছিলই না, হয়তো বা 5 মিনিট খুবই স্লোলি যাচ্ছিল, তারপরে আবার 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছিল, এরকমভাবে পুরো রাস্তা যেতে হয়েছে। তো এই তো আমরা রাস্তায় যাচ্ছিলাম, রাস্তায় কাজ চলছিল ফ্লাইওভারের, তো অনেকটা রাস্তায় ব্লক হয়েছিল, সেজন্য আরও বেশি জ্যাম হয়েছে। তো আমাদের বাসায় ফিরে আসার সময় তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু যাওয়ার সময় খুব বেশি জ্যাম ছিল। আর এই তো আমার বড় বোনের 2 মেয়ে এখানে বসেছিল, আর আরেক বোনের ছেলে দাঁড়িয়েছিল। তারা খুব বেশি বোরিং ফিল করছিল, বলছিল কখন পৌঁছাবো, এত দেরি কেন হচ্ছে, কারণ জ্যামের জন্য গাড়ি একদমই যাচ্ছিল না। এখানে গাড়িটা একদমই থেমেছিল। তারপরে গাড়িটা যখন আমরা একদমই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কাছাকাছি গেছি, ওই মুহূর্তে জ্যাম ছেড়ে গেছিলো আর গাড়ি অনেক জোরে যাচ্ছিল। তো তারপরে এই তো ফাইনালি আমরা গন্তব্যস্থানে পৌঁছে যাই আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চলে আসছি। আর এই তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গেট, আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম আর ভিডিও করছিলাম। তো তারপরে আমরা একটু ভিতরে ঘুরে দেখব, আর এই তো তারপরে আমরা এখন সব কিছু ঘুরে ঘুরে দেখব। তো সেজন্য সবাই ঘুরছিলাম এখানে আর সব কিছু দেখছিলাম আমরা। তারপরে এই তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সব কিছু ভিতরে অনেক সুন্দর, আসলে খুবই ভালো লাগছিল। আসলে সবাই একসঙ্গে ঘোরার আনন্দই আলাদা। তো তারপরে আমরা ভর্তা ভাত যেহেতু খেতে যাব, তো এই দিক দিয়ে যেতে হবে, আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম যেন সব কিছু আমরা দেখতে পারি আর বাচ্চাদেরকে দেখাতে পারি। তো হেঁটেই যাচ্ছিলাম, আমরা রিক্সায় আর যাইনি। প্রথমবার আমরা রিক্সায় গেছিলাম, আজকে ভাবলাম হাঁটতে হাঁটতেই যাই। তো এই তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শহীদ মিনার, এখানে কিছুদিন আগেই অনেক গোলাগুলি, অনেক সমাবেশ মিছিল হয়েছিল, অনেকে মারাও গেছে, গুলি লাগছে। তো এই তো তারপরে আমরা ফাইনালি ভর্তা ভাত খেতে চলে আসলাম নূরজাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। প্রত্যেকটা হোটেলে এত পরিমাণ ভিড় ছিল, আমরা কোনো হোটেলেই ঢুকতে পারছিলাম না ভিড়ের কারণে। হয়তোবা তারা ডেকে নিয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে গিয়ে দেখছিলাম জায়গা নেই। আর ভর্তা দেখেই আসলে মনে শান্তি, এত বেশি ভর্তা ছিল, অনেক প্রকারের ভর্তা ছিল। তো আমরা অনেক রকমেরই ভর্তা নিয়েছিলাম, এখানে 15-20 রকমের ভর্তা নিয়েছিলাম আমরা। পরে আরও ভর্তা নিয়েছিলাম, কিন্তু সেগুলোর ভিডিও করা হয়নি। আর এখানে আমি খেয়ে নিচ্ছিলাম, এত বেশি মানুষ, যেখানে বসার জায়গায় আসলে ছিল না। আর আমরা মোট 11 জন গিয়েছিলাম, বসায় অনেক কষ্টকর হয়েছিল, সেভাবে ভিডিও করতে পারিনি। আর এই তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা এখন স্মৃতিসৌধ যাব, তো সেজন্য আমরা চলে আসছিলাম। তো তারপরে আমরা যাচ্ছিলাম যে বাসে উঠবো, তো আসার সময় আর একটু ভিডিও করে নিয়েছিলাম। তো এই তো এই ভিডিওগুলো আমার হাজব্যান্ড করে নিয়েছিল আসার সময়। তো তারপরে আমরা বাসে করে আবার স্মৃতিসৌধ যাচ্ছি। তো আমাদের ব্যাড লাক, আমরা স্মৃতিসৌধ গিয়েছিলাম কিন্তু ভিতরে ঢুকতে পারিনি, কারণ অনেক আগে থেকেই গেট বন্ধ করে রাখছিল, 8 তারিখ থেকে গেট বন্ধ ছিল, কারণ 16 ডিসেম্বরের জন্য এখানে গেট বন্ধ ছিল। তো তারপরে আমরা গেটের কাছ থেকে কিছু ভিডিও করে নিয়ে তারপরে বাহির থেকেই দেখে টেকে চলে আসলাম। আমি অনেকবারই আসছি, আমার হাজব্যান্ড, আমি, আমার আরেক বোন অনেকবার আসছি। তো আপুরা যেহেতু আসছিল আর আপুর মেয়েদেরকে দেখানোর উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু আসলে দেখানো হলো না। তো তারপরে আমরা বাসায় চলে যাচ্ছিলাম, এখানে একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপরে আমার ভাগ্নেরা কিছু ফুল টুল কিনে নিয়ে তারপরে চলে গেলাম। আর যাওয়ার সময় এত পরিমাণ ভিড় যে আমাদের সিরিয়াল ধরে ধরে ওভারব্রিজ পার হতে হচ্ছিল। তো ওভারব্রিজ পার হওয়ার সময় আমরা এত বেশি মানুষ ছিলাম, 11 জন ছিলাম। তো কে কোথায় আসলে ঠিক ছিল না, হারিয়ে হারিয়ে যাচ্ছিলাম আমরা। তো তারপরে ফোন দিয়ে দিয়ে আবার একসঙ্গে হচ্ছিলাম। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।